হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। ইব্রাহিম বাহির থেকে আসার পর নাকি ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, আর আমার তো সন্ধ্যা থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল। বাসায় বানিয়ে ফেললাম সবকিছু, যেহেতু আছে চিন্তা করলাম ফুচকাটাই ভেজে নিব। এদিকে টকটা বানিয়ে নিচ্ছি। তেঁতুলের মধ্যে সামান্য পানি দিয়ে কাঠটা বের করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আজকে টকটা আমি একটু পাতলা করেই বানাবো, পানিপুরি টাইপস করেই কিন্তু আজকে ফুচকাটা খাবো। ওই জন্য এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ, চটপটি মশলা, আরো দিয়ে দিচ্ছি চিনি। এই সব কিছু দিয়ে মিক্সড করে নিলেই কিন্তু ঝটপট মজাদার টক রেডি হয়ে যাবে। তো টকটা ওয়াদি বেবিও একটু একটু খাই, এজন্য এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিলাম না, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। এরপরে আরো অ্যাড করে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। এখানে কিন্তু চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ কুচি দিলেও অনেক সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমি এখানে মিষ্টি টক বানালাম, এজন্য চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা যদি টক খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা সামান্য কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পছন্দের টক রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফুচকা, টক আর চটপটি রেডি। এদিকে কিন্তু আমি আলু সিদ্ধ করেও ফুচকার জন্য পুরো রেডি করে নিয়েছি। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করার পালা। শীতের মধ্যে গরম গরম চটপটিটা আমার ভীষণ প্রিয়। আমার মতো কে কে চটপটি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চটপটির রেসিপি অলরেডি আমাদের পেজে অনেক অনেক ভিডিও রয়েছে, এজন্য আজকে আর চটপটির রেসিপি শেয়ার করলাম না। গরম গরম চটপটি এখন আমি বাটিতে নিয়ে একটু গার্নিশের জন্য ফুচকা, সালাদ আর টক দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু সবসময় আমি ফুচকাটা গার্নিশ করে খাই। এরকম করেই খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কি ফুচকা পছন্দ করেন নাকি চটপটি বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এদিকে ওয়াদি বেবি ফুচকাটা শুধুমাত্র টক দিয়ে খায়, খেতে পছন্দ করে, মানে খাবে একটা কিন্তু নষ্ট করবে 10টা। বাচ্চারা এমনই করে, দেখতে পারছে। তো এদিকে আমি কাঁচামরিচ কুচিটা আর আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাই আর আমি কাঁচামরিচ দিয়ে এভাবে খাবে। আমরা অনেক মজা করে চটপটি ফুচকাগুলো খেলাম। আজকে বাসায় যা ছিল তা দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম মজাদার চটপটি ফুচকা। আর আজকে কিন্তু 31st নাইট, যদিও 31st নাইট আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে এবার কোনো প্ল্যান নেই, কিন্তু গতবার আমরা নানুর বাড়িতে নানুম্মা সহ অনেক আমরা এনজয় করেছিলাম। কাজিনরা মিলে বারবিকিউ পার্টি করেছিলাম। দুই এবছর আর নানুম্মা নেই, এজন্য মনটা একটু খারাপ। এরপর দেখলাম চারিদিকে শুরু হয়ে গেল 12টা বাজার সাথে সাথে ফায়ার ওয়ার্কস, মানে আতশবাজি ফুটাচ্ছিল। আর ওয়াদি বেবি কিন্তু আতশবাজি অনেক বেশি পছন্দ করে। হ্যাপি নিউ ইয়ার। Wow. Oke, so kami udah Hey, happy new year. Sudah karo. একটা ধরো না। Happy New Year! Wow! Happy New Year! Happy New Year! Happy New Year! Happy New Year! Happy New Year, Marjan! Happy New Year! তো এই ছিল আমাদের ছোটখাটো সেলিব্রেশন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন। এগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সিট ফর টুডে।